আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা। রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের নজরদারি, চলছে মাইকিং। কাপ্তাইয়ের থানাঘাটে ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন শুরু। কাপ্তাই কার্গো প্রণালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিডিবির 2 কর্মচারী আহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা। পারিবারিক কলহের জের ধরে মধ্যরাতে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক পাষণ্ড স্বামী। বৃহস্পতিবার দিবাগত রাতে কাউখালী উপজেলা কাশখালী গ্রামে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে ঘাতক বিল্লালকে। নিহতরা হলেন এক সন্তানের জননী ফাতেমা আক্তার ও তার বৃদ্ধ মা আয়েশা খাতুন। ঘাতক বেলাল নিহত ফাতেমার সাবেক স্বামী। কাশখালী সমাজের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কালু জানান, 4 বছর পূর্বে কুমিল্লার মুরাদনগর থানার বাইরা গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে বিল্লাল হোসেনের সাথে কাউখালীর কাশখালী এলাকার মৃত আব্দুল রশিদের মেয়ে ফাতেমা বেগমের বিয়ে হয়। 3 বছরের সংসারে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের 2 বছর পর থেকে স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিল না। ফলে গত 29 জুলাই দুই পক্ষ সামাজিক বৈঠকের পর স্ত্রী ফাতেমা স্বামী বিল্লালকে ইসলামী রীতি অনুযায়ী কাজী ডেকে তালাক দেন। স্থানীয়রা জানান, 1 আগস্ট বৃহস্পতিবার রাতে বিল্লাল পুনরায় কাউখালী আসে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে শীত কেটে ঘরে প্রবেশ করে হাতে থাকা শাবল দিয়ে স্ত্রী ও শাশুড়িকে উপর্যুপুরি আঘাত করে হত্যা করে। এই সময় 19 বছর বয়সী ছোট্ট বাইতুল্লাহ কোনো রকম হামাগুড়ি দিয়ে পাশের বাড়িতে গিয়ে কান্না করতে থাকলে স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষণে ঘাতক বিল্লাল পালিয়ে যায়। রাত 3টায় রক্তাক্ত কাপড় চোপড় নিয়ে ঘাতক বিল্লাল উপজেলা সদর হয়ে চট্টগ্রাম পালিয়ে যাওয়ার সময় উপজেলা বেতছড়ি পাইনবাগান এলাকায় স্থানীয়রা ধরে পুলিশের সোপর্দ করে। খবর পেয়ে কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র করের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 2 আগস্ট শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের নজরদারি, চলছে মাইকিং। টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় রাঙামাটি শহরের বিভিন্ন স্থানের পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করে দিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন। গতকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রচারণা চালানো হয়েছে শহরের রূপনগর, শিমুলতলী, লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢাল সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায়। ভারী বর্ষণ শুরু হলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় অথবা কাছাকাছি আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে রাঙামাটির বিভিন্ন সড়কের উপর মাটি ধস ও ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসন ও সড়ক ও জনপথে জানিয়েছে, পাহাড় ও মাটি ধসের কোনো খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে চলমান বৃষ্টিতে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী, সড়ক ও জনপথ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি করছেন। এছাড়া ভারী বৃষ্টিপাত হলে লোকজনকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে। কাপ্তাইয়ের থানাঘাটে ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনার থানাঘাটস্থ খান সাহেবের মাজার সংলগ্ন টিন শেড থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 2 আগস্ট বেলা প্রায় 12:30টায় কাপ্তাই থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম শহীদুল ইসলাম। তার বাড়ি নোয়াখালী হলেও গত 2 বছর যাবৎ তিনি ওই শেডে বসবাস করছে। প্লাস্টিকের বোতল কুড়িয়ে এবং ভিক্ষা করে সে জীবিকা নির্বাহ করত বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের তথ্যে জানা যায়, শহীদুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ওই ঘরে একাই থাকতেন। এছাড়া মাজারে দেখাশোনা করার সুবাদে বিনা ভাড়ায় মাজারের মালিকানাধীন পাশের টিন শেডের রুমে সে থাকত। এখানে তার পরিবারের কেউ নেই। তার গ্রামের বাড়ি নোয়াখালী বলে সে জানিয়েছিল বলে অধিবাসীরা জানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোহাম্মদ আবুল কালাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করি। ওই ঘরে লোকটি পরিবার ছাড়া একাই থাকতেন। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভবিষ্যতে যদি ওই ব্যক্তির পরিবার সে তথ্য জানতে চায়, তাই লাশটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে প্রেরণ করেছে। টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন শুরু। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বেড়েছে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট দিয়ে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। তার মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের 1 নং ইউনিটে 35 মেগাওয়াট, 2 নং ইউনিটে 40 মেগাওয়াট, 3 নং ইউনিটে 45 মেগাওয়াট, 4 নং ইউনিটে 40 মেগাওয়াট এবং 5 নং ইউনিটে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। শুক্রবার 2 আগস্ট কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের জানান, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু রয়েছে, যার মধ্যে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এছাড়া পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। উল্লেখ্য, হ্রদে পানির ধারণ ক্ষমতা 109 মিন সি লেভেল এবং বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটের মাধ্যমে 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।
কাপ্তাই কার্গো প্রণালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিডিবির 2 কর্মচারী আহত। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নতুন বাজার সংলগ্ন কার্গো মাল পারাপার প্রণালীর ট্রলিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 2 কর্মচারী গুরুতর আহত হয়েছে। আহতরা হলো বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ফোরম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং ইলেকট্রিশিয়ান ডি মোহাম্মদ আরমান। বৃহস্পতিবার 1 আগস্ট রাত প্রায় 8:30টার সময় এই ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহার। তিনি জানান, এই ঘটনায় ফোরম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিলের মুখমণ্ডল পুড়ে যাওয়ায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে ইলেকট্রিশিয়ান ডি মোহাম্মদ আরমানের ডান হাতে 4টি আঙ্গুল পুড়ে যাওয়ায় তিনি স্থানীয় নতুন বাজারে চিকিৎসা নেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুইল্লাহ অংমার মা বলেন, রাতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার আঘাত গুরুতর নয়, কিন্তু তার হার্টের সমস্যা থাকায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সুধী দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত 8টার সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।